এতে তেল দিয়ে দিয়েছি আর কালো জিরে দিয়েছি। আর এখানে এই যে কলা ভাজা হবে, কলাতে তোমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটুখানি শুকনো লঙ্কা দেবো, 2-1টা কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি না। শুকনো লঙ্কাটা দিলে কলা ভাজাতে বেশি ভালো লাগে। তো প্রচণ্ড গরম, একদিকে রান্না করছি আরেকদিকে কুটাকুটি চলছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ বললে না বরকত দেয়, অল্প হলেও বেশি হয়ে যায় মনে হয়। এটাই আল্লাহর। লবণ দিয়ে দিলাম, দেখো, আর হলুদ, একটুখানি গুঁড়ো লঙ্কা দেবো, ব্যাস, আর কিছুই যাবে না এতে। শুধু ভাজা ভাজা ভাজা, কুমড়ো ভাজা করবো একটুখানি। আজকে রান্না হবে তোমার কলা ভাজা আর ভেতু কুমড়োর ভাজা, আর হচ্ছে পটল না, ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ডিম দিয়ে রসা, আর একটু পাতলা মসুরির ডাল, ব্যাস, এই হচ্ছে রান্না হবে আজকে। এই 2-3 মিনিট মতো মাত্র ঢাকা দেবো, যাতে কলাটা একটু নরম হয়। বেশি নরম করতে গেলে ভেঙে যাবে, তাহলে ভাজাটা খেতে ভালো লাগবে না। করছে এইখানে, কিন্তু কুটা বাছা হচ্ছে বাইরে। কেন বলো তো, প্রচণ্ড গরম। এই প্রচণ্ড গরমের জন্য এইখানে কুটা বাছা করছি। আর এই যে এইখানে দেখো স্ট্যান্ড ফ্যান ভিড়ে দিয়েছি পেছিয়ে, বসে বসে এইখানে কুটা বাছা করছি আর ওইখানে রান্না করছি। এই হচ্ছে অবস্থা, বুঝেছো? এই যে কলা ভাজিটা হয়ে গিয়েছে, এবার তুলে নেবো। দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, দেখো কলা ভাজিটা। এবার কুমড়ো ভাজিটা করে নেব। হ্যালো গাইজ, আমার ছাগলের 4-5টা বাচ্চা হয়েছে। আমার ছাগলের না, কিছু মানুষের হয়েছে, বুঝেছ? তো তারা এইভাবে আমি ভিডিও করি বলে, ব্লগ করি বলে ব্যঙ্গ করে, শোনায় একটু জোরে জোরে, বুঝেছ? তো তাদের হচ্ছে মানুষকে ব্যঙ্গ করা কাজ, কিন্তু তারা নিজে কিছু করতে পারে না। অথচ কে কী করলো, কার বাড়ি কী হলো, সেই খবরটা ভালো রাখে, নিজের খবরটা কিছু রাখে না, বুঝেছ? তো চলো সেসব থাক, যাই হোক, চলো রান্না করি। এই হচ্ছে ওদের হচ্ছে কাজটাই হচ্ছে ওইটা, নিজের চরকায় তেল আছে কি না আছে, নিজের চরকা ঘুরছে কি না ঘুরছে দেখে না, অথচ অন্যের বাড়ি কী হলো সেইটা ভালো দেখতে পারে। কালো জিরা রসুন থেতো দিয়ে দিলাম, আর এই যে এখানে হচ্ছে লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি এর সঙ্গে একেবারেই। আর এই যে কুমড়ো ভাজি, কুমড়োটা ছোটো ছোটো করে কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম, চিপে ধুয়ে তুলে নিয়েছি। এতে থেকে এত জল বেরায়, অনেকটা জল বেরিয়ে যায় লবণ মাখিয়ে রাখলে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, লবণটা বেশি হয়ে গেলে কিন্তু বুঝতে পারলাম না। একটুখানি হলুদ, ব্যাস, এটাও সেই ভাজা ভাজা করে নেব। একটুখানি নাড়িয়ে চেড়ে ঢেকে দেবো, তারপরে চিপসি দিয়ে নেড়ে চেড়ে ভাজিয়ে নেবো, ব্যাস, তাহলে হয়ে যাবে। তো এই যে কুমড়ো ভাজিটা রান্না করে নিলাম। এইবার আর একটা সবজি বসাবো, তোমার ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ডিম দিয়ে। এবার ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ডিম দিয়ে তরকারিটা বসাবো। সরিষার তেল দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা প্রায় আমার বেশিরভাগ তরকারিতে খাওয়া হয়। এবার দেবো একটা তেজপাতা আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কটা কাঁচা লঙ্কা, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ঝিঙে আলুগুলো। আলুটা ঝিঙেটা একটু ভাজা ভাজা করে নিলাম, তারপরে এবার মশলাগুলো পরপর দেবো। এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিলাম অল্প একটু, লঙ্কা গুঁড়ো দেবো,
হলুদ গুঁড়ো, লাস্টে দেবো লবণটা, আর একটু দেবো বাটা মশলা, একটু বাটা মশলা দেবো, আদা জিরে গরম মশলা আর 2-1টা রসুনের কোয়া দিয়ে। এই যে বাটা মশলাটা, এটা হচ্ছে বাটা মশলাগুলো। ভালো করে কষিয়ে নিয়ে এইবার দেবো লাস্টে লবণ। লবণটা কী বলো তো, প্রথমে দিলে পরে জলটা বেরিয়ে গেলে তার কষানো হবে না। এই যে স্বাদ মতো লবণ। এইবার দিয়ে দেবো ওই মাছের ডিমগুলো। মাছের ডিমের বড়া, ঠিক আছে, মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিলাম। কষিয়ে ঝোল দিয়ে দেবো, ব্যাস। তারপরে লাস্টে একটু জিরে গরম মশলা মানে 2-1টা গরম মশলার দানা দিয়ে জিরে দিয়ে ভাজা দিয়ে দেবো গুঁড়ো করে, ব্যাস। হেভি লাগবে খেতে। ঝোল দিয়ে দিচ্ছি, এবার ঢেকে দেবো। এই যে ঝিঙা আলু আর মাছের ডিমের বড়ার ঝোল রেডি। এবার একটু শুধু লাস্টে নামিয়ে জিরে ভাজার গুঁড়ো দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর একটু ডাল করব পাতলা, ব্যাস। তোমাদের সঙ্গে কিন্তু এইটুকু শেয়ার করব, ডালটা শেয়ার করবো না। ডালটা একটুখানি করে নেব পাতলা করে। এই যে পেঁয়াজ লঙ্কা রসুন সব কেটে রেখেছি। তো চলো এটা নামিয়ে নিই, জিরে ভাজার গুঁড়োটা দিয়ে দিই। লাস্টে নামিয়ে এই যে জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম। তরকারিটা এবার একদম রেডি। এখন শুধু গরম ভাতে খেতে শুরু করে দিতে হবে, সেই লাগবে সেই। তো এই তো, আর এদিকে এই যে ডালটা বসিয়ে দিয়েছি, এই ডালটা হলেই হয়ে যাবে আমার রান্না। তো আর ভিডিওগুলো বড় করলাম না, অনেক কিছু দেখিয়ে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, শুভ দুপুর।